ওই জায়গা যাবে। মনের ভালো বড় আলো বাইরের আলো নিবাও রে, বাবা আমায় দয়া করে বাবা তালা লাগাইছে। নবী ডাকতে কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমিও শুনে নাও, আমি বলে দেই জিবরাইল আমিন সেই দিন হেসেছিল, আমরা বুঝতে পারিনি, তবে আজকে আমি এত খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি, এই খুশি হওয়ার কারণে আজকে আমি দোয়া করে দিলাম জিবরাইল রে, কিয়ামতের ময়দানে তোমারও ধ্বংস হবে আমারও ধ্বংস হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সব মানুষ ধ্বংস হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না, জিবরাইল আমিনও থাকবে না। আল্লাহ এবার ডাকতে বলবে জিবরাইল দুনিয়ার মধ্যে বলো তো কেউ কি আছে? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমার নবী চলে আসছে আল্লাহ গো, শুধু একটা জিনিস আছে, সেটা হলো খানায়ে কাবা আছে। এবার আল্লাহ বলবে যাও কাবা শরীফকে নিয়ে আসো। আমার বন্ধুগণ কাবা শরীফকে নিতে যাবে, কাবা শরীফকে জিবরাইল একাই নিতে যাবে। আল্লাহ মুস্কি মুস্কি হেসে বলবে তুমি পারবা না, আরো ফেরেশতা নাও। দুইবার চারজন যাবে, চারজন সেরা সেরা ফেরেশতা যাবে, এরাও চায় পারবে না। এইবার বলবে আরো নাও। এবার সমস্ত ফেরেশতা মণ্ডলীরা কাবা শরীফকে নিয়ে তোলার চেষ্টা করবে, কেউ তুলতে পারবে না। এইবার জিবরাইল বলবে আল্লাহ কাবা শরীফ তো ধ্বংস হয় না, কারণটা কি? আল্লাহ বলবে কাবারে তোমার আমি জবান খুলে দিলাম, তুমি বলো কি কারণে ধ্বংস হচ্ছ না। এইবার কাবা শরীফ বলবে আমি কাবা তৈরি হওয়ার সময় কিছু মাটি, কিছু সিমেন্ট, কিছু রড, কিছু পাথর বেঁচে গিয়েছিল, তোমার ইব্রাহিম নবী সেটা ছুঁড়ে মেরেছিল, যেখানে যেখানে পড়ছে সেখানে সেখানে একটা করে মসজিদ হয়েছে। ওই মসজিদ গুলো না নেওয়া পর্যন্ত আমি কাবা ধ্বংস হব না। যার বাপ মাও বেঁচে আছে তার জন্য পীরের মুরিদ নেওয়া হারাম, রাম রাম। যার বাবা মা বেঁচে আছে তার পীরের মুরিদ নেওয়া, আরো জোরে কোন বলবেন কেন? যদি হক্কানি ওলি হয়, যদি হক্কানি পীর হয়, সে আগে বলবে বাবা তোমার বাবা মা বেঁচে আছে, যদি বলে হ্যাঁ তাহলে বলবে বাবা তুমি তোমার বাবা মার খেদমত করো। পীরের পায়ের জান্নাত নাই, মায়ের পায়ের জান্নাত আছে। কথা কয় না কেন? পীরের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয় না, মায়ের দিকে বাপের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়। যারা ভন্ডামি করবে কিসুলায় জুতা দিয়ে কোবান শুরু করো, পাশার কাপড় তুলে। কথা বুঝেননি? মা ভাত দেয় না, বাপক ভাত দেয় না, পীর পীর করে। কি পীর তো কি বেয়াদব। কথা কয় না কেন? এমনও লোক আছে বাপ মা ভাত দেয় না, মোলে কালাম মসজিদে মল্লিশ করে, আছে না নাই? খাওয়া লাগবে আগে, কথা ঠিক না বেটি? বাপ মাও আগে খিলা লাগবে, বাপ মাও খাওয়া বেলা না, মরে গেছে এখন মল্লিশ করবে মসজিদ, আছে না নাই? তো ভাই পীর লাগবে না, জান্নাত যাবার গেলে পীরের দরকার নাই, বাপ মাও যতক্ষণ বাঁচা আছে। বাপ মাও মরার পরে যদি মনে হয় পীরের কাছে যাবেন তো হক্কানি ওলির কাছে যাবেন। যারা বেটি চললে গুতাগুতি করে এলার কাছে যাবেন না। আমার কথা বুঝেছেন? গুনগুনাগুন সবাই গুনগুন এলা পীরের কাছে যাবেন না। যারা গান গায় জিকির করে এলার কাছে যাওয়া যাবে না। এলে পীর না, পীর নামে ব্যবসা। এই যে হাত পাতাবে, বুঝেননি? পীর আবার দেখবেন ব্যাগ নিয়ে আসে, ব্যাগের মধ্যে খালি টাকা ঢুকায়। তো ওইলে পীরের কাছে যাওয়া লাগবে না। হ্যাঁ, তবে হ্যাঁ আল্লাহর ওলি আছে, হক্কানি ওলিদের সহবতে আমাদেরকে থাকতে হবে। কথা বলেন ঠিক না? যারা হক তাদের কাছে যাওয়া, যারা বেহক তাদের কাছে যাওয়া। পীর তুই কেঙ্গা পীর আমার বউর খোঁজ করিস আসে আগে, আমি ইঙ্গা পীর দেখেছি, আজকে তোমার বউ কোটা, আমার বউয়ের খোঁজ তুই তোকলা লাগবে, তুই কেঙ্গা পীর? এই বেয়াদব আছে না নাই? আমি দেখেছি। যদি দেখবার চান, এই যে ভুয়াতাপাড়া, শাহপুর ভুয়াতাপাড়া চিনেন? জামালগঞ্জ শাহপুর চিনেন? ভুয়াতাপাড়া ওই জায়গা যাবে। মনের ভালো বড় আলো বাইরের আলো নিবাও রে, বাবা আমায় দয়া করে বাবা তালা লাগাইছে। বাবার তালা
বড় তালা খুললে মায়া লাগে, বাবা আমায় দয়া করে এখন তালা বাহিরে আছে। আর একখান বাউল আছে, ও সরাল সান হেলাল বাবা নৌকার মাঝি আমায় করিও পার। আছে না নাই? ভণ্ড চালা গাঞ্জাত বাড়ি মেরে গান গায়, মিন্টু দেওয়ান। আছে না নাই? হায় হায় গাঞ্জাত বাড়ি মারে মারে ওরা। ইস, বক্তা হচ্ছে কি এমনি হচ্ছে সব জানি, করে করে দেখেছি, যাই যাই দেখেছি, মিশেছি। আহা, পেটিসল বেড়াচল একসাথে, হু বাবা হু জেকের কি ফয়েজ, এক একজন এক একজন সিপে ধরে নাচছে। আমার সোনার মদিনা, আমার নূরের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন, সব ভুলিব কিন্তু তোমায়। আমার সোনার মদিনা, আমার নূরের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার নূরের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। লিল্লাহে তাকবীর। আমার ঘরে গান হবে, এলা কথা কর না গা, আমরা ওলা গান গাই না। পীর কি করবে? ও হেলাল চাল নৌকার মাঝি আমায় করিও পার। হেলাল যায় তুই আগে পার, তোর যতগুলা জমি তুই এলা হিসাব দে পারবো। কথা কয় না গা, তুই এলা হিসাব দে পার হবো করতে রে। জাকেররা যায় আবার খেরের পালা দিয়ে আসে, আলু ভর্তা খায়। হায় হায় বোকা রে, হায় হায় বোকা। মুই এটা গাই লিয়ে আসি, লিয়ে আসে জব করে খায় ফেলিস। হ্যাঁ, হুজুর হাজি কি করবা? তখন আব্দুল কুদ্দুস মৌলানা বেঁচে আসিল। কুদ্দুস মৌলানার নাম শুনছেন? এই তো গোবিন্দগঞ্জের, খালি কান্দে কান্দে ওয়াজ করে চলো। চাচা কুচি, চাচাটা গরু লাগবে, লিয়ে যাবো, তাও হাঙ্গে পক্ষে ক, আমার পক্ষে ক। সব জায়গার তেল চলে রে পাগলা, কথা কয় না কে? উচিত কথা করলে বন্ধু, আমি কিন্তু কারো বিরোধিতা করতেছি না। হক্কানি ওলিদের বিরোধিতা আমি করব না। বাপ রে বাপ, আল্লাহর ওলি যারা হক, এরা আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধুর সাথে অন্য কারবার, যেমন সরাইলে পীর সাহেব আছে। কোনটা? কাজেমউদ্দিন দাদা পীর সাহেব। কথা কয় না কে? দাদা পীর সাহেব ইনি হলো অরিজিনাল পীর। ঘোড়া নিয়ে যায় বান্দা থুসে, সুদারুর ভাই ঘোড়া পানি খায়নি। আর এই পীর যায় সুদারুর বাড়ি তো খায়, ভাই ভাই যুদ্ধ কই, মুই পীর ওই কই মুই পীর, এই লেলা টালাটি। কথা কর ঠিক কে? আমি সওদা করছি, আমি জানি না কওয়া যাচ্ছিন বারে, সব জানি, কই না তাই ভয় লাগে। হোদান নে সব কই, আমি সব জানি, আমি কই না। কোন কথা ঠিক করছি না বেঠিক করছি? আহা, কি নামে গেল বারে দুনিয়াত বারে। ভাই ভাই যুদ্ধ লাগিছে। কাজেম ছিল পীর সাহেব, শাহাদত ছিল পীর সাহেব। আমি তাদের জন্য এখনো অন্তর ভরে যায়, দোয়া করি আল্লাহ ওই মানুষগুলোকে এত অন্তরওয়ালা মানুষ করছিল, এত বড় মনের মানুষ। চোর নাকি একদিন চুরি করছে। কি করছে? চুরি করছে ঝাল। একজন এসে কাছে, হুজুর তোমার ভিড় থেকে অমুক ঝাল চুরি করতে। এই কোবা চুকা, তুই হলে যা না, ওর দরকার বুঝে তাইলে তুই হলে যা। এলা হলো পীর। কথা কয় না গে? আর ই আবার করে কি, পাটক টাকা দিবে না তাই জাকের নিয়ে যায়, খের পালা দেয়। কোন বাগি গিয়ে কথা কওয়া যাবে না। যে বাগি হোক, রাজার বাগি হোক, পীর চলবে না। আপনারা রাজি আছেন কারা কারা? হাত তুলে বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। বাপ মাও থাকা পর্যন্ত কোন পীর চলবে না, চলবে না, চলবে না। এটা যা হয় হবে। কথা কোন ঠিক কিনা? মায়ের পাও ধরো, মায়ের পাও চুমা খাও, আল্লাহ তোমার তাকদীর খুলে দিবে। কথা কোন না কেন? বাপের সম্মান করো, বাপের সালাম দাও, তোমাকে আল্লাহ বরকত দিবে। তুমি বাপের সাথে কথা কওয়া শিখেন নে, তোমার মাও ভাত পায় না, ভিন্ন পাতিলের ভাত আনতে খায়, তোমার পীর আছে, তুমি সন্দেশ নিয়ে এসে গিলাসে পাসিন করে তুমি। কথা কয় না কে? এটা পীর কে খাবে? আমার পীর খাবে। কে তোর পীর বিভাগ খাবে? তোর বাপ কে খাবে? কথা কয় না? আছে না নাই?
আর বলে গাই বিয়ালে দুধ বলে পীরের বাইর দিলাম, তোর বাপ কি করবা? এই বেয়াদব, তোর বাপ না থাকলে তুই দুনিয়াতে আলু হুনি, তোর বাবা খিলা তো গলিয়ে আসতে তোর বাপের অনেক পেডেল করা লাগিছে রে পাগলা, পেডেলের দুধ খিলা কথা কয় না কামা। আল্লাহ কবুল করুক সবাই আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, জিবরাইল তুমি যে হাসলা, তুমি হাসিছো আমি খুশি হয়েছি, কিন্তু আজকে তোমার সাথে একটা কথা শুনবো। কি কথা? ও জিবরাইল, তুমি যে এই জায়গায় সেই দিন হাসিছিলা, তুমি এটা জানার পর আমাকে বললা না কেন? পেশ আছে না নাই? তুমি জানার বলো আমার বললা না। জিবরাইল ডাক দেখো, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আমার নবীর কাছে গিয়া যখন বলেছিলাম, জিবরাইল এইবার বলবে, এই জন্যই বলিনি ওই যে মসজিদ গুলাকে ভেঙে দিবে, মসজিদ ভাঙার পরে এইবার কাবা শরীফটাকে নিয়ে চলে যাবে, কাবা শরীফটাকে নিয়ে যাওয়ার পর আল্লাহ ডাকতে বলবে, দুনিয়ার মানুষ রে, এ ফেরেশতা আর কেউ আছে? ভালো করে নজর দেন, আর কেউ আছে? বলেন আর কেউ নাই। তাহলে কে আছে? বলে আল্লাহ, আমাদের মধ্য থেকে আমরা মাত্র 4 জন ফেরেশতা আছি। কয়জন? জোরে কোন? 4 জন ফেরেশতা। বলে এবার তাহলে আজরাইল রে, সর্বপ্রথম তুমি যাকে মারবা সেটা হলো জিবরাইল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল মারার পরে এইবার বললেন, তাহলে আর কে আছে? কো মিকরাইল। তাহলে মিকরাইলকে মেরে দাও। মিকরাইল মারার পরে ইসরাফিল, ইসরাফিলকে মারা হলো। ইসরাফিলকে মারার পর আল্লাহ ডাক দে কয়, যে আজরাইল রে এখন কে আছে? বলে আমি একা আছি, আর কেউ নাই। বলে আজরাইল, এইবার তোমার ডিউটি শুরু, তোমার জীবন তুমি নিজেই কবজ করতে থাকো। আজরাইল চোখের পানি ছেড়ে দে, বলে ও আল্লাহ, আমি যদি জানতাম আপনি আমারে এত বড় কষ্ট দিবেন, তাহলে আমি আজরাইলের দায়িত্ব কোনো নিতাম না, কবুলও করতাম না। আপনি আমাকে এত বড় কষ্ট কেন দিলেন? এই কষ্ট তো আমি মেনে নিতে পারবো না। বলে আজরাইল রে, কথা কম, তাড়াতাড়ি তুই নিজে নিজে ধ্বংস হয়ে যা। আজরাইল যখন বুকের মধ্যে হাত দিয়ে আত্মাটাকে টেনে টেনে বের করবে, আজরাইল বলবে, যদি আগে জানতাম এতই কষ্ট হয়, আল্লাহর কসম গো আল্লাহ, তোমার জাতের কসম করে বলতেছি, আমি এই দায়িত্ব নিতাম না। কারণ কত মানুষকে কষ্ট দিয়েছি, কত সৃষ্টিকে আমি কষ্ট দিয়েছি। আহারে, এই জন্যই তো কবি বলেছেন, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করো না, সে যে এক বিশাল যন্ত্রণা। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, সে যন্ত্রণা, সে যে এক বিশাল যন্ত্রণা। লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, কলিজা ফেটে গেল। আজরাইল যখন ধ্বংস হয়ে গেল, আল্লাহ এরকম একটা চেয়ার আছে, এই চেয়ারটার নাম হলো কুরসি। কুরসির মধ্যে থাবা দেয়া কয়, এ দুনিয়ার মানুষ, কোথায় তোমরা? তোমাদের বাটপারি কোথায়? তোমাদের চিবদারি কোথায়? তোমাদের ক্ষমতা কোথায়? কে মেম্বার, কে চেয়ারম্যান, কে এমপি, কে দেশের সরকার, কেউ কি আছো? কেউ কোনো কথা কয় না, কোনো জবাব আসে না। আল্লাহ নিজে নিজে চিৎকার মেরে কয়, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আজকে এই দুনিয়ার রাজত্ব হলো আমি আল্লাহ। এবার আমার আল্লাহ যখন সবাইকে আবার পুনরুত্থান করবে, শুধু বলবে কুন ফায়াকুন, সমস্ত মানুষগুলো আবার দাঁড়ায় যাবে। দাঁড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাকতে বলবে, ও ফেরেশতারা, তোমরা উঠছো কোথায়? এবার সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হলেন আপনি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এখানে একটা হিকমতি গল্প আছে বাবা।
আমার নবী এক জায়গায়, নবীর সাহাবী বিল্লাল আর এক জায়গায়, কিন্তু নবীর সাথে নবীর পরে যিনি উঠবে তিনি হলেন হযরতে বিলাল, আর বিলাল উঠবে নবীজির পায়ের নিচ থেকে। মহব্বত, এর নাম কি? মহব্বত। দেখেন আমার নবীজি কত বড় ভালোবাসে ভাইরা, কি রকম একটু দেখেন ভালো করে চিন্তা করে। নবী আছে এক জায়গায়, বিলাল আর এক জায়গায়, তারপর যেদিন উঠবে নবীজির পায়ের নিচ থেকে ডাক দিয়ে বলবে, এত মহব্বত কেন রে, এত মহব্বত কেন, একটু বলবানি এত মহব্বতটা কেন? বলতেছে, ও নবী, আমার সাথে তোমার মহব্বত এত হওয়ার কারণটা একটু বলবা। নবী ডাকতে বলবে, বিল্লাল শোনো না, মহব্বত হওয়ার একটাই কারণ রে, সেই কারণটা হলো আমি তুমি একসাথে ছিলাম, তুমি হলে ইমাম আর আমি হলাম মুয়াজ্জিম, বা তুমি মুয়াজ্জিম আমি হলাম ইমাম। বিলাল রে, এই জন্য তোমাকে ভুলিনি, ভুলবো না। দুনিয়া আমি ছিলাম সুপার, তুমি সহ সুপার, এই জন্য ইবাদত করতে চেহারা লাগে না, বেশি ভালো হতে হয় না, বেশি শিক্ষিত হওয়া লাগে না, সুন্দর হওয়া লাগে না, ইমানদার হওয়া লাগে। ইমানদার ছাড়া কোনো ইবাদতই সঠিক হয় না। আল্লাহ আমাদেরকে ইমানদার বানায় দেখ, সবাই বলেন আমিন।